రాగమంజరి మాయమ్మ పేరు తలవనోళ్ళు లేరు మేస్తిరి కళాకారుల ఫ్యామిলি మరి నే గజ్జ కడితే నిద్రపోతు నిండు రాత్రి। হ্যালো এভরিওয়ান, আমি প্রদীপ ঠাকুরনগর কারালা থেকে। আজকে আমরা জামদানি এই জঙ্গল থেকে যাব গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা মানে সেই বাউড়ে আর সেই ওয়াল মানে মহাদেবের যে ওয়াল পেন্টিং আছে সেই পেন্টিং দেখতে যাব। আর ওখানে একটা শিশু গাছের বাউড় আছে, গোবরডাঙ্গা বাউড়, সেই বাউড়ে ওইখানে যাব। জায়গাটা অনেক ফেমাস, আমি ফেসবুকে অনেক দেখেছি। আর আজকে সেখানেই যেতে চলেছি, আর তোমাদেরকেও নিয়ে যাবো। চলো তাহলে। रोम रोम भाइयों, రాజమండ్రి రాగమంజరి మాయమ్మ పేరు తలవనోళ్ళు లేరు మేస్తిరి కళాకారుల ఫ్యామిలీ మరి నే గజ్జ కడితే నిద్రపోతు నిండు రాత్రి। कुर्ची मारता बेटी, कुर्ची मारता बेटी, मारता बेटी, मारता बेटी, मारता बेटी, मारता बेटी। গানের মিউজিকের কুকু করতে করতে লম্বা সেই ড্রাইভিং শেষ করে আমরা চলে এসেছি সেই ফেমাস লোকেশনে। এখানে আসার পর তারপরে দেখতে পেলাম এখানে ঘাট দুটো, মানে এই পাশে শিশু গাছের নিচে একটা আর ওই পাশে একটা। আর ওই পাশে বলতে ওই যে যে দেখতে পাচ্ছ বাচ্চারা ওখানে স্নান টান করছে, পাকানো ভালো ঘাট বান্ধানো, ওখানে ভালো স্নান করা। এখানে যদি ভালো হতো এরকম বান্ধানো, তো আমার একটু ইচ্ছা ছিল জলে ঝাঁপানোর। ঠিক আছে, সমস্যা নেই, পরের বার যখন আবার আসবো তখন এসে উদুম ঝাঁপাবো। তারপর ভাই একটু জল নিয়ে আসলো কোথা থেকে, ঠান্ডা ঠান্ডা জল খেয়ে একটু গলাটা ভিজিয়ে নিলাম টকবক টকবক করে। আর এই জায়গাটা আমি অনেকবার দেখছি তো ভিডিওতে। হ্যাঁ, ভিডিও বিশাল ফেমাস হচ্ছে। রাত্রেবেলা এই লাইটগুলো জ্বলে, ক্লিপগুলো। হ্যাঁ, রাতে সব দেখা যায়। লাইট আছে আছে। হ্যাঁ, এই তো খা খা খেন খেন। তারপরে এই যে আমার ভাই আমাকে সেই বলছে যে এরকম করে গাড়ি বাড়ি হাত দিয়ে কয়েকটা রিলস ফিলস বানাতে হবে, এ দোস্তি আমনে এই তোড়েঙ্গে, ওই সব ভয়েস টয়েস দিয়ে কয়েকটা রিলস ফিলস বানিয়ে দিস। ঠিক আছে ঠিক আছে, এরকম করে চলে গেলাম। তারপরে ভিডিও ভিডিও করে তারপরে আমরা একটু নিচের দিকে চলে গেলাম। নিচের দিকে নামতে নামতেই সে আমার একদম ভাই তো পুরো একটু পরেই পুরো টুপিটা খুলে পুরো ট্যাগটা বের করে দেখিয়ে দিল সবাইকে। আর এদিকে ছোটো ভাইকে আমি বললাম ক্যামেরাটা গাড়ি করে নিয়ে চলে কোনো সমস্যা হবে না। कुर्ची मारता बेटी, मारता बेटी, मारता बेटी, मारता बेटी, मारता बेटी। তারপর আবার বাইরে রাতে ক্যামেরাটা ধরে দিয়ে আমি আবার ক্যাত মারতে চলে গেলাম সেই দেবদাসে একটা সাইড সাইড রিলস ভিডিও বানাবো বলে। আর এমন একটা দিনে আমি ভয়েস ওভার দিচ্ছি, একদম পুরো আকাশে গুরুম গুরুম কাম চালু হয়ে গেছে, যে তোমাদের ভালো করে একটু ভয়েসে শোনাবো তো শুনতে হচ্ছি না। বারোর ওখান থেকে কিছু ভিডিও শ্যুট নেওয়ার পর তারপর আমরা চলে আসলাম উপর থেকে সেই রাস্তা ধরে চলে এলাম সেই 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 মহাদেবের পেন্টিংয়ে। মহাদেবের পেন্টিংটা দেখার জন্য আমি এখন ভিতরের দিকে চলে যাচ্ছি। আর এখানকার লোকাল ছেলেপেলে এখানে বসে গেম খেলছিল, আমাকে দেখে সাইড হয়ে গেল, ভাবছি কোথা থেকে কোন বড় ইউটিউবার চলে আসছে। ওরা তো জানি না যে আমি একটা ছোট ইউটিউবার। আর এই বাওয়ারের এই গেটটা এত সুন্দর কারুকার্য ছিল, মানে পুরোনো আমলের, তো আর দেখে আমার মাথায় চোখ উঠে গেল। তারপর ভিতরে বাইরে কিছু ভিডিও করার পর আমি আবার ভিতরে চলে গেলাম। চলে গিয়ে এখানে একদম পেন্টিংটা সুন্দর করে দেখানোর চেষ্টা করছি।
পাশে আমার একটা কুকুর শুয়েছিল। আমি আমার কুকুর টুকুর দেখে কম ভয় পাই, কারণ ওরা আমার সব বন্ধুর তো যেখানে সেখানে দেখলেই যেন আমাকে ওরা বন্ধু মনে করে, দুগেশ ভাই তো এই জন্য আর কিছু বলি না। আমার বন্ধু আমার ক্যামেরা করছে, এদিকে ছেলেবেলা আমাকে দেখছে, ভাবছে কি করছে, কি কুকুরটাকে নিয়ে এরকম খেলাধুলা কেন করছে, নিজেরা এইসব আলোচনা করছিল। কিন্তু আমি সব ওইসব কথা আমার কান্না দিয়ে নিজের মতো কাছে বসে বললাম, আমার বন্ধুকে বললাম ভিডিও কর। ভিডিও বন্ধু করতে থাকলো, আর এরা তো আমাদেরকে আর করে দেখাচ্ছে কে আসলো, কোথা থেকে আসলো, কি করছে বুঝতে পারছি না। আর এদিকে একটা ছেলে টাচ নিয়ে বসেই আছে, ও কে কি করলো ওর কোনো দেখার দরকার নেই। এদিকে আমার বন্ধু ছোট ভাই সেও দেখছে, আর এই যে আমার সাদা বন্ধু সে আবার ভিডিও করছে ক্যামেরা নিয়ে। হাঁপাই গেছি, তোমাদের একটু রেস্ট নিয়ে নিই। তারপরে এখান থেকে আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম। ফটোগুলো কিন্তু খুব সুন্দর ভিউ এসেছে। ফটোগুলো আমার ফেসবুকে দেওয়া আছে, ভালোই ভিউ দিয়েছে, 2-4 সেন্ট ভালোই ডলার দিয়েছে। ডলার তো না, সেন্ট সেন্ট, এক পয়সা। আর এই ভিডিওটা ব্লগ ভিডিওটা এখানে শেষ করলাম।